নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি ডিমের অমলেট দিয়ে আলু দিয়ে ঝোল করব। এবার কিভাবে বানাবো আলু দিয়ে ঝোল একটু দেখতে থাকো। দেখো, এক ট্রে ডিম নিয়ে এসছে। এই গরমে ইচ্ছা করছে না রান্না করতে, তারপরে তো এখানে আমি 6টা ডিম নিচ্ছি। দেখো এই ডিমটা কেমন, মনে হচ্ছে ডবল কুসুম হবে নাকি ঠিক বুঝতে পারছি না, বা পুষ্টু হয়নি ডিম। যাই হোক, 6টা ডিম নিয়ে নিচ্ছি এখানে আমি। এবার 6টাতে হবে কি, লোক অনেকজন, আমার ননদিনী এসছে ওপার থেকে। এবার দেখো, ডিমের জন্য এখানে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, যেহেতু অমলেট করব বলে। আর এই যে পেঁয়াজ কুচি, এখানেই দেখো আদা কুচিয়ে দিয়েছি, বেশ কিছুটা শুকনো লঙ্কা দিলাম, আর এখানে কিছুটা জিরে দিয়ে দিচ্ছি। এতটা লাগবে না মশলা, আমি মশলা বানিয়ে রেখে দেবো তাই। আর এই যে রসুন দিয়ে দিলাম। এবার মশলাটা পেস্ট বানিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। অমলেটটা একটু পরে করব, আগে আলু এই ঝোলটাকে বসিয়ে দিয়ে তারপরে অমলেট করব। আলুটা বেশ একটু লাল লাল করে ভেজে নেব। দেখো, এখানে পটল ভাজা করছিলাম, একটা পটলের বীজ রয়ে গেছে। যেহেতু আমার নিরামিষ ছিল, আগে পটল ভেজে নিয়েছি, এখন আমি ডিমের ঝোল বানাবো। যদিও এটা কালকে দুপুরের জন্য, আমি রাত্রে বানিয়ে রাখছি। এটা নুন হলুদ দিয়ে প্রথমে আলুটা ভেজে নেব। বেশ লাল লাল করে ভাজবো। আলুটা ভেজে নিয়েছি, বেশ আদা সেদ্ধ হয়ে গেছে আমার এখানে। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, জিরে তেজপাতা ফোড়ন দিচ্ছি। আর এখানে কুচনো পেঁয়াজ এটা দিয়ে দিয়েছি, একটু ভালো করে নেড়ে নেব। একটু ভাজা ভাজা গন্ধ হলে আমি এই বাটা মশলাটাকে দেব। বেশ পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। এবার নুন দিলাম, অল্প দিয়েছি, হলুদ দিলাম, কারণ আলুটা আমি ভেজে নিয়েছি নুন দিয়ে, অল্প নুন দিয়েছি এখানে তার জন্য। আর এই যে বাটা মশলা, এখানে আদা জিরে ধনে লঙ্কা, ধনে না, আদা জিরে রসুন লঙ্কা একসঙ্গে পেস্ট বানিয়ে দিয়ে দিলাম। টমেটো নেই গো, তাই টমেটো দিতে পারলাম না। এবার আলুটা দিয়ে দিলাম, ভাজা আলুটা দিয়ে দিলাম। এবার ভালোটা করে মশলাটা কষিয়ে নেব। তেল ছেড়ে গেছে মশলা থেকে, মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ওপর থেকে জল দিয়ে দিচ্ছি, বেশ কিছুটা জল দেব, কারণ অমলেটটা দিচ্ছি তো, অমলেট দিলে একটু ঝোল বেশি লাগে। এবার দেখো, এই ডিমটাই আগে ফাটাবো, তোমাদের একটু দেখাই যে ডিমটা কি ডবল কুসুম না একটা কুসুম। দেখি তো, না না না, একটা কুসুম হয়েছে গো, একটা কুসুম। এবার ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এদিকে ঝোল আমার বসানো রয়েছে। এবার আমি
অমলেট বানাবো। এদিকে চাটু বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি কখনো 2টো ডিম দিয়ে অমলেট করেছি, একসঙ্গে মাঝখানি ফালি করেছি, আবার কখনো 2টো ডিম দিয়ে আমি 3 টুকরো করেছি। 6টা তোমাদের দেখিয়েছি, আমি পরে আরও 2টো নিয়েছি, 8টা ডিম করেছি এখানে। দেখো আমার সমস্ত অমলেটগুলো ভাজা হয়ে গেছে। আর একটা জিনিস দেখেছো কি তোমরা, আমি অমলেটে কিন্তু নুন দিইনি, তাছাড়া আমি পেঁয়াজও দিইনি। ওই যে অমলেট ঝোল খেতে গেলে পেঁয়াজগুলো গালে কাচকাচ করে পড়ে না, ঠিক আমার ভালো লাগে না, সেই কারণে দিইনি। আর অমলেট যদি ভাতের সঙ্গে মেখে খাওয়া হতো শুধু, তাহলে দিতাম, এই ঝোলের সঙ্গে ওই জন্য দিইনি। এবার প্রত্যেকটা অমলেট আমি দিয়ে দেব ঝোলে। আর এই যে নুনটা, ঝোলের নুনটাই অমলেটের মধ্যে ঢুকে যাবে, আমি সেই কারণে নুন দিইনি। দেখো ঝোলটা ফুটছে। বেশ ডিমগুলো একদম ফুলকো ফুলকো হয়ে গেছে। এবার ওপর থেকে একটু গরম মশলা, এই যে মন্ত্রা গরম মশলা দিয়ে দিলাম। আমার অমলেট করা ডিমের কারি রেডি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও। নতুন ভিডিও নিয়ে আসবো, পাশে থেকো। ধন্যবাদ।